প্রভু, এখন আমাদের আরো বেশি সতর্ক থাকা প্রয়োজন। সেনাপতি প্রহস্ত এছাড়া আরো বহু রাক্ষস যোদ্ধাদের মৃত্যুর প্রতিশোধ নিতে সংহারক যন্ত্রের থেকেও অধিক ভয়ঙ্কর যোদ্ধা পাঠাবে লঙ্কেশ। আপনি চিন্তা করবেন না মহারাজ বিভীষণ। রাবণ যতই ভয়ঙ্কর রাক্ষস, যত বড় সেনা আমাদের জন্য পাঠাক না কেন, আমাদের মহাযোদ্ধা তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছে। রাবণ একাকী চলে আসছে? ওর সেনা কোথায়? আচ্ছা, নিজের পুত্রের মতো এর অভিপ্রায় মায়া যুদ্ধ করবার নয় তো? এমন অভাবনীয় তেজ, এমন অনুপম কান্তি, যেন স্বয়ং সূর্যদেব উদিত হয়ে নিজের রশ্মি দিয়ে সবাইকে স্তব্ধ করে দিয়েছেন। দেবতাদের থেকেও অধিক শুভ্র। এনাকে অধিক প্রভাবশালী ব্যক্তিত্ব বলে মনে হচ্ছে। হ্যাঁ প্রভু, কিন্তু এটা ভেবে খারাপ লাগছে যে ওর সমগ্র তেজ অধর্মকেই প্রাধান্য দেয়। যত তেজ ওর শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছে, ওর মস্তিষ্ক ততটাই অন্ধকার আর পাপাচ্ছন্ন রয়েছে। সত্যই বলেছ হনুমান। পাপ এবং অধর্ম দ্বারা কলুষিত ব্যক্তির তেজ, প্রকাশ সবই নিরর্থক। এমন ব্যক্তির মৃত্যু একেবারেই নিশ্চিত। তদুপরি সে স্বয়ং আমার সম্মুখে এসেছে। এবার সীতাহরণের উপযুক্ত দণ্ড দেব আমি এই দুষ্ট এবং অধর্মী রাবণকে। দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছি, কালদেবকেও পরাস্ত করেছি, দিকপাল আর নবগ্রহকে বন্দী করেছি, কিন্তু এই নরের মতো পরাক্রমী যোদ্ধা আমি পূর্বে দেখিনি। বহুদিন পরে একজন যোগ্য যোদ্ধার সঙ্গে যুদ্ধ করার আনন্দ প্রাপ্ত করবে এই রাবণ। দশানন একাই পর্যাপ্ত। তুমি তুচ্ছ নর, আর এই বানর সেনাদের জন্যে
এ কি বলছেন ভ্রাতা লঙ্কেশ? উনি কি ভাবছেন যে উনি একাই আমাদের সবাইকে শেষ করে দেবেন, নাকি অন্য কোনো পরিকল্পনা আছে ওনার মনে? কোথায় গেল সেই বানর রাজ? তোমাদের মহারাজের এটুকুও সাহস নেই, এটুকুও শক্তি নেই যে আমার সম্মুখে এসে যুদ্ধ করে? বানর রাজের সাথে তুমি পরে যুদ্ধ করো লঙ্কাধিপতি। তার আগে ওনার এই সেবকের সাথে যুদ্ধ করতে হবে তোমায়। তোমাকে তো আমি পরে দেখে নেব। তোমার সমস্ত দুষ্কর্মের দণ্ড আমি তোমাকে দেব। তোমার থেকে প্রতিশোধ নিতে হবে আমাকে। আমিও তোমাকে তোমার ভুলের জন্যে উচিত শাস্তি দিতে চাই রাবণ। উত্তম প্রস্তাব বানর। যতক্ষণ আমি তোমার সাথে যুদ্ধ করব, ততক্ষণই জীবনের জন্যে কালের চোখে ধুলো দিয়ে বসে থাকবে ওই ভীরু রাজা সুগ্রীব। লঙ্কেশ্বর! কি অদ্ভুত সাদৃশ্য রয়েছে তোমাদের চারজনের। দুজন বনবাসী, একজন গৃহশত্রু, আর একজন ভীরুতার জীবন্ত উদাহরণ। একজন একজনের থেকে বিশেষ তোমরা চারজন। ব্যাস লঙ্কেশ্বর, ব্যাস! নিয়ন্ত্রণ করো তোমার জিহ্বাকে, না হলে তোমাকে বধ করবার পূর্বেই আমাকে তোমার মুখ থেকে তোমার জিহ্বাকে আলাদা করতে হবে। ভীরু সুগ্রীব দূরে দাঁড়িয়ে থেকে যে হুঙ্কার দেয় তাকে বীর বলে না। সাহস থাকলে এসো, আমার সাথে যুদ্ধ করো। এসো বানর রাজ, এইবার তোমাকে আর ফিরে যেতে দেবে না এই লঙ্কেশ্বর রাবণ। অতীতে হওয়া অপমানের প্রতিশোধ নেবার জন্য ওনার ক্ষতি করার যথাসম্ভব প্রয়াস করবেন ভ্রাতা রাবণ। আমার মহারাজ সুগ্রীবের সুরক্ষা নিয়ে চিন্তা হচ্ছে। ওনাকে আপনি ফিরে আসতে বলুন প্রভু। মহারাজ বিভীষণ, লঙ্কেশ আমাদের যুদ্ধে উত্তেজিত করেছে, সেই জন্য তাকে আটকানো বা রণভূমি ছেড়ে ফিরে যাবার কথা বলা একজন রাজার মর্যাদার পক্ষে বিরূপ।
আমার শিলা থেকে নিজেকে রক্ষা করো লঙ্কেশ। লঙ্কেশ্বর, তোমার অস্ত্রের মতোই তোমার মাথাকে তোমার শরীর থেকে আলাদা করে দেব আমি। আমার সামনে নিজের শক্তি প্রদর্শনের দুঃসাহস দেখিয়েছ তুমি তুচ্ছ বানর। তবে নাও, আমার শক্তিশালী অস্ত্র থেকে নিজেকে রক্ষা করে দেখাও। লঙ্কেশ তার অন্যতম ভয়ঙ্কর শক্তিশালী ত্রিঘাতী অস্ত্র নিক্ষেপ করেছে প্রভু। এই দুষ্টু রাক্ষস তো নিজের মায়াবী শক্তির প্রয়োগ করছে। মায়াবী প্রহার, মহারাজের কোনো ক্ষতি না হয়। রাক্ষসরাজ রাবণে, রাক্ষসরাজ লঙ্কেশ রাবণে, রাক্ষসরাজ লঙ্কেশ মহারাজ সুগ্রীব! রাবণে। মহারাজ সুগ্রীব, সাবধানে। মহারাজ, এবার আমার এই বিনাশক অস্ত্র তোমাকে সংহার করবে ভীরু। দুষ্ট রাবণ! আজ যোদ্ধাদের ওপর আঘাত করার দৃশ্যতা সহ্য করবে না নল। মহারাজ সুগ্রীবের উপর এমন প্রহার হতে দেবে না গন্ধমাদন। শেষ করে দেবো এই নীচ রাক্ষসকে। এই পাপীকে বধ করব আমরা।
তুচ্ছ বানরেরা, এই প্রহার সহ্য করো। যুবরাজ অঙ্গদ, আপনি মহারাজ সুগ্রীবকে সুরক্ষিত স্থানে নিয়ে যান। হ্যাঁ হনুমান মহারাজ। আমাদের সমস্ত সেনাদের আহত করে দিয়েছে। আমাদের সমস্ত সেনাদের আহত করে দিয়েছে। এখন কি করবো? আমাদের সব সেনা আহত হয়ে গেছে। রাক্ষসরাজ রাবণের জয়! মহারাজ লঙ্কেশের জয়! রাক্ষসরাজ রাবণের জয়! রাক্ষসরাজ রাবণের জয়! রাক্ষসরাজ রাবণের মিত্র, জয়! মূর্ছিত যোদ্ধাদের উপরে প্রহার করে কেন নিজের শক্তিকে অপমান করছো কাপুরুষ? যে আমাকে আক্রমণ করবার দুঃসাহস দেখিয়েছে, প্রথমে তাকে আমি কালের গর্ভে পাঠাই, তারপরে তোমাকেও শেষ অবশ্যই করব আমি। আহত যোদ্ধাদের উপরে আঘাত করাটা কোনো বীরত্বের কাজ নয় লঙ্কেশ্বর। যদি নিজের শক্তির পরিচয় দিতে চাও তাহলে আমার সাথে যুদ্ধ করো। আচ্ছা, তোমার সঙ্গে তো যুদ্ধ হতে হতেও হয়নি, এবার দেখাও নিজের ক্ষমতা আমার সম্মুখে। তবে আমার সঙ্গে যুদ্ধ করবার পূর্বে এটা অবশ্যই জেনে নাও বানর, আমার প্রতি তোমার প্রথম পদক্ষেপ নেবার আগেই তোমার মুন্ড তোমার দেহ থেকে বিচ্ছিন্ন করে দেবে আমার এই বাণ। আচ্ছা, অতি উত্তম বানর,
রাবণের প্রশংসার যোগ্য উপযুক্ত যোদ্ধাকে সামনে পেয়ে অতি প্রসন্ন হয়েছে এই রাবণ। বেশি প্রসন্ন হওয়ার কোনো প্রয়োজন নেই রাবণ। তোমার অন্তিম সময় নিকটেই, কারণ তোমার সমস্ত বরদান বিফল হয়ে যাবে। দুঃসাহসী বানর, আর সহ্য করব না তোমার এই অনর্গল প্রলাপ। শেষ করে দেব আমি তোমাকে। আশ্চর্য, নিজেদের রাজার মহান যোদ্ধাদের হতাহতের দৃশ্য দেখেও তুমি আমাকে আক্রমণ করবার দুঃসাহস দেখিয়েছ, তুচ্ছ বানর। দেখলে এই তুচ্ছ বানরের তুচ্ছতা লঙ্কেশ? নীল যুদ্ধে ব্যস্ত রয়েছে, এই মুহূর্তে আমার হস্তক্ষেপ করা ঠিক হবে না। আমায় ধরাশায়ী বীর যোদ্ধাদের রাবণের হাত থেকে যে করেই হোক বাঁচাতে হবে। অগ্নিস্ফুলিঙ্গের সমান উৎসাহ তোমার, তাই না? তারই অহংকার তোমার, তুচ্ছ বানর। তাহলে নাও, আমি আমার অগ্নি অস্ত্র দিয়ে প্রহার করে আমি অগ্নি দিয়ে অগ্নিকে ভেদ করব। সাবধানে নীল।
এই ক্রূর ও মায়াবী রাক্ষস তো নীলকেও ছাড়ল না। চিন্তা করবেন না প্রভু, ও অগ্নিদেবের অংশ, ওর কোনো ক্ষতি হবে না। এবার আমার যুদ্ধে অবতীর্ণ হবার সময় এসে গেছে। আমি থাকতে তুমি যুদ্ধ করবে দাদা, এর কি অর্থ বুঝবো আমি? তোমার ভাইয়ের সামর্থ্যের ওপর তোমার ভরসা নেই দাদা? যদি তাই হয় তাহলে আমার জীবনের আর কোনো অর্থই নেই। আর যদি তা না হয়, আমায় অনুমতি দাও, আমি এক্ষুনি গিয়ে এই দুষ্ট রাক্ষসকে পরাস্ত করছি। ভ্রাতা লক্ষণ, যেরকম ভাবে সূর্যের তেজ, বাতাসের বেগ আর বৃষ্টির জল শক্তি দিয়ে থাকে, সেই প্রকারে রাম তোমার থেকে শক্তি পেয়ে থাকে। অটুট বিশ্বাস আমার তোমার উপর। যাও আমার শূরবীর অনুজ, আর যুদ্ধ করো, আর বিজয়ী হয়ে ফিরে এসো। মনে রেখো, রাবণ অত্যন্ত পরাক্রমী। তার দুর্বলতার সন্ধান করে সেটাকে কাজে লাগিও। এবার কোন বানর আসবে নিজের প্রাণ বলিদান করতে? আছে কারুর সেই সামর্থ্য? একই বানে এই সম্পূর্ণ বানর সেনাদের ভস্ম করে দেবে এই রাবণ। নিজের অস্ত্র নিয়ে তোমার প্রচুর অহংকার রাবণ। তাহলে এসো, শ্রীরামের ভ্রাতা দশরথ নন্দন রঘুবংশী রাজকুমার লক্ষণের সাথে যুদ্ধ করো। সশস্ত্র যুদ্ধ কি হয় এটা আমি তোমাকে বোঝাবো। লজ্জা করে না নিজেকে রাজকুমার বলে পরিচয় দিতে? জঙ্গলে ঘুরে বেড়ানো বনবাসী রাক্ষস রাজ রাবণের হাতে মৃত্যুবরণ করতে প্রস্তুত হয়ে যাও। আর যদি চাও, তোমার ওই ঈশ্বরের কাছে প্রার্থনাও করে নাও। প্রার্থনার প্রয়োজনীয়তা তো তোমার আছে লঙ্কেশ, কিন্তু পাপের পাঁকের মধ্যে ডুবে প্রার্থনার সময়ও শেষ করে ফেলেছো তুমি। তোমার পাপই তোমার বিনাশের কারণ হবে। তোমার এই শব্দ প্রয়োগে আমার সমস্ত সহ্যের সীমা লঙ্ঘন করেছো তুমি। রাবণ প্রস্তুত হও। পর্বতকে ভেদ করার ক্ষমতাশালী ক্ষুরাবানকে আহ্বান করেছে রাবণ। অর্ধচন্দ্রবাণ প্রস্তুত হও। চন্দ্রমার শীতলতার শক্তিতে শক্তিশালী এই অর্ধচন্দ্রবাণ। আমার দৃঢ় বিশ্বাস, ভ্রাতা লক্ষণের অগ্নিবাণ রাবণ দ্বারা নিক্ষেপিত তীব্র বেগে ধেয়ে আসা এই ভয়ঙ্কর বাণকে প্রতিহত করবে।
মনে রেখো, রাবণ অত্যন্ত পরাক্রমী। তার দুর্বলতার সন্ধান করে সেটাকে কাজে লাগিও। রাবণের দম্ভ আর ওর ঔদ্ধত্যই ওর দুর্বলতা। ওকে আঘাত করে আমাকে তার সুযোগ নিতে হবে। দশরথ নন্দন রাজকুমার লক্ষণের জয়! দশরথ নন্দন রাজকুমার লক্ষণের জয়! দশরথ নন্দন রাজকুমার লক্ষণের জয়! ব্যাস ব্যাস, অনেক হয়েছে। এবার স্বয়ং ব্রহ্মদেবের দেওয়া তেজাস্ত্র দিয়ে তোমাকে বধ করব আমি। আমার দেওয়া রাবণের এই দিব্যাস্ত্র অতিশয় ঘাতক। কোনোভাবে লক্ষণ যদি এর সম্মুখীন হয়, তুমি আমার প্রথম শক্তির প্রভাবকে উপলব্ধি করেছ। এবার ব্রহ্মদেবের দেওয়া অন্য শক্তি তরঙ্গিনীর প্রহারকে সহ্য করো। ভ্রাতা লক্ষণ, হে হনুমান, এ কি অনর্থ করলে তুমি? আমায় ছোড়া তেজাস্ত্রের এই আঘাতকে তুমি নিজের ওপর কেন নিয়ে নিলে? আপনি চিন্তা করবেন না ভ্রাতা লক্ষণ। প্রভু ব্রহ্মদেবের কৃপায় লাভ করা বরদানের জন্যে আমার কিচ্ছু হবে না। কোন দিব্যাস্ত্র আমার ক্ষতি করতে পারবে না। জয় শ্রীরাম! নিজের গর্জন নিজের কণ্ঠেই রাখো রাবণ, আর এসো আমার সাথে যুদ্ধ করো। আমাদের যুদ্ধকে সমাপ্ত করার জন্যে আমি পুনরায় চলে এসেছি তোমার সামনে। বনর, আমার মনে হচ্ছে আমার মুষ্টি প্রহারের পরেও আমার হাতে নিজের মৃত্যু প্রাপ্ত করবার ইচ্ছা তোমার এখনো যায়নি।
আমার হাতেই এবার তুমি শেষ হবে বানর। তোমার এই ইচ্ছে কখনো পূর্ণ হবে না রাবণ। শেষ তো তুমিই হবে আমার হাতে। ভ্রাতা লক্ষণের অবস্থা সংকটজনক। ওনাকে প্রভু শ্রীরামের কাছে নিয়ে যেতে হবে, তারপরে একে দেখব। উঠুন ভ্রাতা। আমি থাকতে তুমি যুদ্ধ করবে দাদা? আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি গিয়ে এই দুষ্ট রাক্ষসকে পরাস্ত করছি। এবার দশাননকে আমার সম্মুখে আসতেই হবে। প্রভু, ওই অহংকারী নিজের রথের উপরে বিরাজ করে উপরে আকাশ থেকে আপনাকে নিচে দেখবে। আপনার এই অপমান আমি কিছুতেই সহ্য করতে পারবো না প্রভু। প্রভু, আমার প্রবল ইচ্ছে যে আপনিও আপনার বাহনের উপর চলে এসে ওর দিকে এগিয়ে যান। বাহন? প্রভু, ঠিক যেমন গরুড় দেব বিষ্ণু দেবতার বাহন, ঠিক সেই রকমই আপনিও আমাকে আপনার বাহন হওয়ার জন্য অনুমতি দিন প্রভু। আর এই অধর্মীকে যোগ্য শাস্তি দিন প্রভু। दृश्य महान ये सबने देखी, रथ श्री राम के कपि बनी बैठी। धर्म युद्ध मह सबसे आगे, पवन तनय पे राम विराजे। प्रत्यंचाटंकार गुंजाई, रावण गिर पड़ो संभल न पाई। भक्त परम श्री राम के ध्याई, हनुमत बल शक्ति पर आई। गाथा महाबली हनुमत की रुचिकर लीला।
सिया राम भगत की जय 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 रघुनंदन राम जय 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 महाबली हनुमान। কিসের ধ্বনি এটা যা আমার রথকে টলিয়ে দিল? সাবধান রাবণ, সাবধান। ওই বানরের পিঠে চড়া ওই বনবাসীকে দেখে তো এটাই মনে হচ্ছে যে কোনো পরম যোদ্ধা শত্রু নিধনে বেরিয়েছে, কিন্তু তাকে বাধা দেবে এই রাবণ। লঙ্কেশ, তুমি তোমার দুষ্কর্ম দিয়ে সদাই ধর্ম এবং মর্যাদাকে ভঙ্গ করেছ। সেই জন্য এবার আমার ক্রোধ থেকে বেঁচে ত্রিলোকে কোথাও আশ্রয় পাবে না তুমি। আমার ক্রোধাগ্নি ভস্ম করে দেবে তোমাকে। বনবাসী শুধু শব্দ দিয়ে নয়, অস্ত্র দিয়ে পরাজিত করে নিজের শত্রুকে এই দশানন রাবণ। লঙ্কেশ, তুমি তোমার দুষ্কর্ম দিয়ে সদাই ধর্ম এবং মর্যাদাকে ভঙ্গ করেছ। সেই জন্য এবার আমার ক্রোধ থেকে বেঁচে ত্রিলোকে কোথাও আশ্রয় পাবে না তুমি। আমার ক্রোধাগ্নি ভস্ম করে দেবে তোমাকে। বনবাসী শুধু শব্দ দিয়ে নয়, অস্ত্র দিয়ে পরাজিত করে নিজের শত্রুকে এই দশানন রাবণ। এবার আমার বাণে বানরকে বিদ্ধ করব আমি। আমার বাণে এবার তোমায় বিদ্ধ করব বানর। তারপরে ওই বনবাসী নর মাটিতে পড়ে ধুলোয় ধূসরিত হবে। যখন শুধু প্রভুর নামই সমগ্র সংসারকে রক্ষা করে, তখন এখানে তো প্রভু সশরীরে উপস্থিত। আমার কিন্তু কিচ্ছু করার প্রয়োজন নেই। শুরু করো রাবণ, আমিও দেখি যে তোমার বাণে কত সামর্থ্য রয়েছে। চালাও। আমার ধনুক ভেঙে দেওয়া ত্রিলোক বিজয়ী রাবণ আমি। অসংখ্য মায়াবী অস্ত্র আমার অধীনে।
দেখলে রাবণ, তুমি আমার রথ ভেঙে দিলে, কিন্তু রাবণ এখনো পরাজিত হয়নি। বনবাসী, তুচ্ছ নর, তোমাদের দুজনের মৃত্যু অতি নিকটে। তুমিই তো বলেছিলে লঙ্কেশ যে রাবণ কথায় নয় অস্ত্র দিয়ে পরাস্ত করে। তাহলে শব্দ দিয়ে আক্রমণ নয়, অস্ত্র দিয়ে আক্রমণ করো, অস্ত্র দিয়ে। ভ্রাতা, প্রভু, এই দুষ্টকে বধ করুন, বধ করে দিন এই দুষ্টকে। প্রভু, শেষ করে দিন একে, বধ করে ফেলুন এই দুষ্ট রাক্ষস। বধ করে দিন একে, এর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভ্রাতা, আজকের যুদ্ধ শেষ করার সংকেত দিন। বধ করে দিন ওকে প্রভু, বধ করে দিন। বেঁচে থাকার কোনো অধিকার নেই। বধ করে দিন, বধ করে দিন ওকে। না, আমি নিরস্ত্র আর আহত যোদ্ধাদের ওপর আক্রমণ করি না। আজ তুমি অপার পরাক্রমের প্রদর্শন করেছো, কিন্তু এখন যখন তুমি এই দিনহীন অবস্থায় রয়েছো, তখন তোমাকে আমি সুযোগ আরো একবার দিচ্ছি। যদি কাল পর্যন্ত সামর্থ্য থাকে, তাহলে আরো একবার যুদ্ধ করতে এসো। আজকের যুদ্ধে পরাজয়ের পরে ভ্রাতা লঙ্কেশ কিছুটা ভয় অবশ্যই পাবে। প্রভু, সে আপনার অসীম শক্তির অনুমান পেয়ে গেছে আজ। যদি কিছুমাত্র বুদ্ধি এখনো অবশিষ্ট থাকে, তবে ও অবশ্যই মাতা সীতাকে সসম্মানে ফিরিয়ে দেবে। প্রভু, পরাস্ত হয়ে গিয়ে রাবণ কিন্তু একেবারেই চুপ করে থাকবে না। ও আমাদের আর আমাদের সেনাদের মনোবল ভাঙার চেষ্টা অবশ্যই করবে। কিন্তু ওর প্রধান সেনাপতি প্রহস্ত আর অন্য বীর যোদ্ধারা মারা যাওয়ার পর এখন আর কে বাকি থাকতে পারে যাকে ও কাল আমাদের মনোবল ভাঙার জন্য পাঠাতে পারে? হনু মহাপ্রস্থ, মহোদর আর তির্ষার মতো মহাবলী রাক্ষস যোদ্ধা আছে লঙ্কেশের কাছে, কিন্তু সে এখনই তাদেরকে যুদ্ধভূমিতে পাঠাবে না। এখন সে কোনো এমন মহান যোদ্ধাকে পাঠাবে যে মেঘনাদের থেকেও অধিক শক্তিশালী। পুত্র রাবণ এখনো? ব্যাস, আমি শুনতে চাই না আপনার ওই অনর্গল প্রলাপ। ছেড়ে দাও সীতাকে, ক্ষমা চেয়ে না ওই বনবাসীর কাছে। হাহ! নিজের সন্তানকে উচিত পরামর্শ দেওয়া পিতার কর্তব্য। নিজের এবং নিজের পরিবারকে বিপন্ন করা বন্ধ করো।
নিজের অহংকার প্রতিষ্ঠা করতে আর কত প্রাণ বলিদান দেবে? যখন সব প্রাণ প্রদীপ নিভে যাবে তারপরেই তোমার অহংকার চূর্ণ হবে রাবণ। আমার কথা শোনো, পরাজয় স্বীকার করো। না, কিছু প্রদীপ নিভে যাওয়ার ফলে পরাজয় স্বীকার করতে পারে না এই রাবণ। রাবণ তখন পরাস্ত হবে যখন হবে রাবণের মৃত্যু। আর এই রাবণের মৃত্যু অসম্ভব, কেননা রাবণের মৃত্যুবাণ স্বয়ং রাবণের কাছেই আছে। গতকাল যুদ্ধে ওই নর বিজয় লাভ করেছে, এটাই সবাই দেখেছে। কারণ এই রাবণ তার প্রচন্ড শক্তি সেদিন প্রয়োগ করেনি। আগামীকাল আমার প্রকৃত শক্তি দেখতে পাবে ও। আমার অনুজ কুম্ভকর্ণ, অসীম শক্তির অধিকারী ভ্রাতা কুম্ভকর্ণ। ভ্রাতা লঙ্কেশের তার নিজের শক্তির থেকেও অধিক বিশ্বাস আছে তার উপরে। কিন্তু কুম্ভকর্ণ তো এখন নিদ্রামগ্ন আছে না? ওকে সময়ের আগে জাগানো যায় না? হ্যাঁ, সময়ের পূর্বে নিদ্রা ভঙ্গ হওয়ার কারণে ভ্রাতা কুম্ভকর্ণ ভয়ঙ্কর বিনাশ ঘটাতে পারেন। নির্দিষ্ট সময়ের পূর্বে তার নিদ্রা ভঙ্গ করা খুব বড় ভুল হবে। কুম্ভকর্ণকে জাগানো হোক। কিন্তু লঙ্কেশ, কুম্ভকর্ণকে অসময়ে বলপূর্বক জাগানোটা কখনোই উচিত হবে না। লঙ্কার ওপর এখন সংকট ছায়া ফেলেছে, আর তুমি আমায় উচিত অনুচিত শিক্ষা দিতে এসেছো। এটাই সর্বোৎকৃষ্ট সময় কুম্ভকর্ণকে জাগানোর। ওর এক প্রহারেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। যাও, কুম্ভকর্ণকে জাগাও। কালকের যুদ্ধে আমাদের প্রতিপক্ষ কুম্ভকর্ণ হোক বা অন্য কেউ, কিন্তু তার সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যাতে আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রণনীতি বানাতে পারি আর সেনাকে আগে থেকেই সজীব সজ্জিত করতে পারি। কিন্তু প্রভু, এই বিষয়ে আমরা জানব কি করে? প্রভু, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ক্ষুদ্র রূপ ধারণ করে লঙ্কাতে প্রবেশ করে ব্যাপারটা জানতে পারি। হনুমান, আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু যে কার্যের জন্য যাচ্ছ শুধু সেটাই করো, আগের মতো নয়। গিয়েছিলে সীতার সম্পর্কে জানতে আর লঙ্কাকে দহন করে এলে। ক্ষমা করে দিন প্রভু, আমি ওসব রাবণের শক্তি কম করার জন্যে আর ওর মনোবল ভাঙার জন্য করেছিলাম। এবার প্রভু, আমি শুধু এটা জেনেই ফিরে আসব যে রাবণ কাল কোন মহাযোদ্ধাকে পাঠাবে। জয় শ্রীরাম। চলো, কিন্তু খুব সাবধানে। আমার তো ভয় এটাই যে অসময়ে জেগে যাওয়ার জন্য রুষ্ট হয়ে কুম্ভকর্ণ আমাদের উপরই না আক্রমণ করে বসে। হ্যাঁ মহাপ্রস্থ, ও আমাদেরই বিনাশ করবে। আর শুধু তাই নয়, ভয়ঙ্কর ক্ষুধার কারণে ও আমাদেরকে ভক্ষণও করতে পারে। হ্যাঁ, কিন্তু যদি আমরা এই আজ্ঞার পালন না করি তো লঙ্কেশ আমাদের বধ করে দেবেন। আমাদের জন্য তো মৃত্যু দুতরফ থেকেই হবে। আমার সন্দেহই ঠিক প্রমাণিত হলো।
নিদ্রা ভঙ্গ করলে আর যদি ওর নিদ্রা ভেঙে যায় তাহলে ও সবাইকে খেয়ে নেবে। অবশ্যই ওরা কুম্ভকর্ণকে নিদ্রা থেকে জাগানোর চেষ্টা করছে। আমার সন্দেহই সত্য বলে মনে হচ্ছে। যদি ওরা কুম্ভকর্ণকে একবার জাগিয়ে দেয় তাহলে এই বিশাল রাক্ষস আমাদের বানর সেনাকে চোখের নিমেষে শেষ করে দেবে। আমায় শীঘ্রই গিয়ে প্রভুকে এই সূচনা দিতে হবে, কিন্তু এখান থেকে যাওয়ার আগে আমাকে এটা নিশ্চিত করতে হবে যে কুম্ভকর্ণই কালকে যুদ্ধে আসবে কিনা। বিশাল ভবন, এত বড় বড় দরজা। সৈনিকেরা, একটা কথা মনে রেখো, একে নিদ্রা থেকে জাগানোটা সহজ কার্য হবে না। যে কোনো অনর্থ ঘটতে পারে। এর জন্য পুরোপুরি সাবধানে কাজ করতে হবে। সকল দরজা খুলে রাখবে যাতে প্রয়োজন পড়লে সবাই এখান থেকে পালাতে পারে। দরজা খুলে দাও সৈনিকেরা, আর ভ্রাতা কুম্ভকর্ণকে জাগানোর প্রক্রিয়া আরম্ভ করো। যথাজ্ঞা মহাপ্রস্থ প্রভু। চল চল। সম্পূর্ণ শক্তি লাগাও সবাই। আমার তো খুবই ভয় করছে বন্ধুরা। এই সৈনিকেরা তো এরকম ভাবে ভয় পাচ্ছে যেন মুশিকদের পাঠানো হয়েছে সিংহকে ঘুম থেকে তোলার জন্যে। বায়ুর এত তীব্র প্রবাহ আমাকেও যেন উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। সাবধানে সাবধানে। ভ্রাতা কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করা খুবই কঠিন। ভ্রাতা মহাপ্রস্থ, আমার মনে হয় আমাদের জন্য এই স্থানই সুরক্ষিত হবে। সৈনিকেরা, ভ্রাতা কুম্ভকর্ণকে জাগানোর প্রক্রিয়া আরম্ভ করা যাক। আমরা চেষ্টা করছি। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ করার জন্যে নিশ্চয়ই কোনো বিশেষ উপায় ব্যবহার করা হবে। সৈনিকেরা, তীর কামান এবং বর্ষা হাতে নিয়ে এর তীব্র শ্বাস থেকে নিজেদের রক্ষা করে সাবধানের সাথে সামনে এগো। আশ্চর্য, কুম্ভকর্ণকে জাগানোর জন্যে তীর, ধনুক আর বর্ষা নিয়ে এসেছে এরা। জানি না আজকে কি হতে চলেছে। সাবধান, প্রহার করো। ভীষণ দৃঢ় নিদ্রাতে মগ্ন কুম্ভকর্ণ। ও নিদ্রাতে থাকলে ওর জন্যেই ভালো। এ কি? তীর কামান আর বর্ষার প্রহার তো কুম্ভকর্ণকে নিদ্রায় আনন্দ দিচ্ছে। আমাদের দ্বিতীয়বার চেষ্টা করতে হবে। সৈনিকেরা, মহারাক্ষসকে দ্রুত জাগানোর জন্য মহাধ্বনি উৎপন্ন করা হোক।
শঙ্খ দুন্দুভি এবং ঢোল বাজানো হোক। এ তো বিচিত্র মনোরঞ্জক দৃশ্য। কুম্ভকর্ণ তো আরো গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ছে। এই ধ্বনির ফলে কিচ্ছু হচ্ছে না, আরো বাদ্যযন্ত্র নিয়ে এসো। বাজাও বাজাও, সবাই মিলে বাজাও। আরে মূর্খরা, ভ্রাতা কুম্ভকর্ণকে গান শোনাতে আসনি, ওনাকে নিদ্রা থেকে জাগাতে হবে। শোরগোল করো, শোরগোল। আরো জোরে বাজাও, বাজাও বাজাও, আরো জোরে বাজাও, বাজাও 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 বাজাও, বাজাও আরো জোরে বাজাও। এই কর্কশ ধ্বনি, এইরকম বিচিত্রভাবে বাদ্য কেন বাজছে লঙ্কাতে? যে কোনোভাবেই হোক আজকে কুম্ভকর্ণকে জাগাতেই হবে, তবেই আগামীকাল ওই নর আর বানর সেনাদের শেষ করা যাবে। এভাবে তো এই বিশাল রাক্ষসকে এরা জাগিয়েই দেবে। বানর সেনার জন্য সংকট উপস্থিত হবে। ও আমার সঙ্গীদের কোনো ক্ষতি করার আগে আমায় একটা না একটা কিছু করতেই হবে। অধর্মের জন্য এবং নির্দিষ্ট সময়ের পূর্বে করা কার্য যন্ত্রণাদায়ক হয়ে পড়ে।